শুক্রবার দুপুর রাজধানীতে তখন কোরবানির পশুর বর্জ্য অপসারণে ব্যস্ত সিটি কর্পোরেশনের কর্মীরা। ঠিক সেই সময় কোনো পূর্ব ঘোষণা, কোনো প্রোটোকল কিংবা দীর্ঘ গাড়িবহর ছাড়াই এক অভিনব সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হঠাৎ করে কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে নিজের বাসভবনের সামনে ডেকে পাঠান। সেখানে পৌঁছানোর পর সবাইকে অবাক করে দিয়ে তিনি বলেন নিজেদের গাড়ি ছেড়ে দিতে। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নিজেই স্টিয়ারিং হাতে নেন, আর শুরু হয় রাজধানীর অলিগলি থেকে প্রধান সড়ক পর্যন্ত 4 ঘণ্টাব্যাপী এক আকস্মিক পরিদর্শন। ঠিক এমন নাটকীয় দৃশ্যই উঠে এসেছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বর্ণনায়। এছাড়া তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালামকে তার বাসার সামনে যেতে বলেন। সেখানে গেলে তিনি তাদেরকে গাড়িগুলো ছেড়ে দিতে বলেন। তারপর তার গাড়িতে তাদের উঠিয়ে নেন। প্রধানমন্ত্রী কেন ডেকেছেন, কোথায় যাবেন সে বিষয়ে তাদের কোনো ধারণাই ছিল না। পরে দেখেন তিনি ঢাকায় চলমান বিভিন্ন উন্নয়ন কাজ ও কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা কেমন হচ্ছে তা সরেজমিনে দেখতে বের হয়েছেন। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। এদিকে পরিদর্শনের সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট এবং কারওয়ান বাজার সহ কয়েকটি এলাকায় কোরবানির পশুর বর্জ্যের পাশাপাশি আগের জমে থাকা ময়লাও সড়কে পড়ে থাকতে দেখা যায়। পরিচ্ছন্নতা কার্যক্রমের এমন চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ঈদের দিন দ্রুত বর্জ্য অপসারণের যে নির্দেশনা আগে দেওয়া হয়েছিল, বাস্তবে তার যথাযথ বাস্তবায়ন না হওয়ায় তিনি ক্ষুব্ধ হন বলে জানান সংশ্লিষ্ট সূত্র। অন্যদিকে সরজমিনে পরিস্থিতি দেখেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তার নির্দেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল 5 এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল 1 এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহে মুস্তানজিরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত প্রশাসনের বিভিন্ন স্তরে আলোচনার জন্ম দিয়েছে। এই আকস্মিক পরিদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি স্পষ্ট বার্তা দিয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অফিসের রিপোর্ট বা ব্রিফিংয়ের উপর নির্ভর না করে নিজেই নগরীর পরিস্থিতি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়ার ঘটনায় প্রশাসনিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। শুক্রবার 4 ঘণ্টা ধরে রাজধানীর রাস্তায় ঘুরে প্রধানমন্ত্রীর এই নজরদারি নগর ব্যবস্থাপনা ও জবাবদিহিতার বিষয়ে সরকারের কঠোর অবস্থানেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।